السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزق ألا مبتلا فأعافيا ألا كذا حتى يطلع الفجر. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আশরাফুল মাখলুকাত করে মানুষ রূপে মুসলমান বানায় শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখন কাজের মৌসুম, কেউ বসে থাকবে না, সবাই কাজ করবে। এখন আমাদের দেশে ধান লাগানোর সময় সবাই চাইবে ধান লাগানোর জন্য। তদ্রূপভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকেও একটি সিজন আমাদের জন্য দেওয়া হয়েছে যে বান্দা গুনাহ করবে, তার গুনাহ মাফের জন্য, মানুষ অপরাধ করবে, এই অপরাধগুলো মাফ করে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ কিছু রজনী দান করেছেন। সারা বছরের ভিতরে 4টি রাত বেশি ফজিলতপূর্ণ। সারা বছরের ভিতরে 4টি রাত বেশি ফজিলতপূর্ণ। একটা হলো শবে কদর, শবে বরাত আর 2 ঈদের রাত। শবে কদর, শবে বরাত, 2 ঈদের রাত, কেউ কেউ জুমার রাতকেও বলেছেন। তো এই রাতগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বিশেষ আমাদের জন্য অফার। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দিয়ে থাকে, মানুষ অফারগুলো গ্রহণ করে, খুব আনন্দের সহিত মানুষ অফারগুলো গ্রহণ করে। কারণ 10 টাকার জিনিস 5 টাকা দিয়ে দেয়, ওই সময় মানুষ আনন্দে গ্রহণ করে। তো আল্লাহ পাকের পক্ষ থেকেও আমাদেরকে অফার দেওয়া হয়েছে যে শবে বরাত একটি, শবে বরাত এটা ফার্সি শব্দ, সব মানে রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রাত। আমরা মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে। এই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রাত, বিশেষ রজনী আমাদেরকে দান করেছেন, সেটা হলো শবে বরাত। এই জন্য শবে বরাতের করণীয় কি আর বর্জনীয় কি, এই রাতে আমাদের কি করতে হবে, এই রাতে আমাদের করণীয় কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে বলেছেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার। তাহলে 2 হাদিসের ভিতরে তাআরুজ হয় যে এক হাদিসের ভিতরে আল্লাহ রসুল বললেন শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। আর আরেক হাদিসে বলতেছেন শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ দোয়া ইস্তেগফার। তো এই 2 হাদিসের ভিতরে তাতাবুক, সামঞ্জস্যপূর্ণ কথা হলো যে শ্রেষ্ঠ দোয়া প্রথম হাদিসে যেটা বলা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা মুত্তাকি পরহেজগারদের জন্য। যারা মুত্তাকি পরহেজগার, যারা সঠিক পথে চলে সব সময়,
তাদের জন্য শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। আর যারা গুনাহগার তাদের জন্য শ্রেষ্ঠ দোয়া ইস্তেগফার, শ্রেষ্ঠ দোয়া ইস্তেগফার। তো এখন আমরা তো গুনাহগার, আমরা শেষ নবীর উম্মত এবং শেষ জামানায় কিয়ামতের অতি নিকটে আমরা চলে আসছি। আমরা এমন যত চেষ্টা করি না কেন গুনাহ থেকে বাঁচার, গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ই হয়। আমাদের একজন উস্তাদ ছিলেন, চট্টগ্রাম মেহুল হামিদ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির নাতি আল্লামা নোমান ফয়জি রহমতুল্লাহি আলাই, উনি আমার উস্তাদ। তো উনি বলতেন যে আপনারা মেহুল হাটহাজারী আপনারা ইলম শেখার জন্য আসছেন, এটা হলো ইলমের দরিয়া, ইলমের সাগর। কোনো মানুষ যদি ইলম শিক্ষা করার জন্য এই সাগরে সাঁতার কাটে, এই সাগরে সাঁতার কাটে, সেই ইলম যদি শিখতে নাও চায় তারপরও ইলম তার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে, কিছু না কিছু ঢুকবেই। মানুষ যদি দরিয়াতে সাঁতার কাটে তো দরিয়ার পানি সে খাইতে না চাইলেও অটোমেটিক পেটের ভিতরে যাবেই। তদ্রূপ আমরা শেষ জামানার উম্মত এবং আমাদের নিকটবর্তী কিয়ামত, আমরা গুনাহ করতে না চাইলেও কোনো না কোনোভাবে আমরা গুনার ভিতরে জড়ে যাই। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত খাস বিশেষ বিশেষ রজনীগুলো দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দার জন্য বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা তাদের নফসের উপরে জুলুম করেছে, যারা তাদের নফসের উপরে অতিরঞ্জিত করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দিন যারা গুনাহ করেছে, নিজের নফসের উপরে অতিরঞ্জিত করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। জুনুবা জামিআ, জুনুব মানে গুনাহ, জামিআ মানে সমস্ত গুনাহ। হাদিসের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন তো সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। কিন্তু আমাদের ওস্তাদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, উনি আমাদের মেশকাত দরসে একটি কথা বলেছিলেন যে দেখো হাদিসেরটা হাদিসে, কোরআনেরটা কোরআনে রাখো। কারণ কোরআনে আল্লাহ পাক সরাসরি বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সব কিছুর ক্ষমতার অধিকারী। আল্লাহ চাইলে কবিরা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক অতি ক্ষমাশীল এবং মেহেরবান। তো এই গুনাহ আমরা গুনাহ করতে না চাইলেও আমরা যেহেতু শেষ জামানার উম্মত, আমাদের গুনাহ বিভিন্নভাবে হয়েই থাকে। আর এই গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশেষ বিশেষ রজনী দিয়েছেন তার ভিতরে একটি আমাদের সম্মুখে, সেটা হলো শবে বরাত। এটা কি? শবে বরাত। এই শবে বরাতের আমল কি? আমাদের
শবে বরাতে উপলক্ষ করে আমাদের কি করতে হবে। শবে বরাত উপলক্ষে আমি 3টা আমলের কথা বলবো। শবে বরাত উপলক্ষে 3টা আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزق ألا مبتلا فأعافيه। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আমলের কথা বলেছেন। শবে বরাত সম্পর্কে 2টা আমলের কথা বলেছেন। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি যখন চলে আসবে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে দণ্ডায়মান হও, মানে রাত জাগিয়া নফল ইবাদত করো, রাত জাগিয়া নফল ইবাদত করো। এখন এখানে নফল ইবাদত বলতে সবই শামিল। মনে করেন নামাজ পড়লেন, জিকির আজগার করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, যে কোনো নফল ইবাদত এখানে করা যাবে, তবে কোনো দলবদ্ধভাবে নয়, এককভাবে। নফল ইবাদত জামাত সহকারে হয় না, জামাত ছাড়া আদায় করার নিয়ম। তাই জন্য নফল ইবাদত ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে নফল ইবাদত করো। জিকির আজগার আছে, কোরআন তেলাওয়াত আছে, এরপর নফল নামাজ 2 রাকাত করে আছে। এবং এই নফল নামাজ আদায় করতে গিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে যে কিভাবে পড়ব, কিভাবে কি করব। অনেকে আবার সূরা কেরাত নির্দিষ্ট করে, এগুলো কোনো নির্দিষ্ট নাই। অন্য অন্য সময় নফল নামাজ যেভাবে পড়ি এই রাতেও তাই 2 রাকাত করে নফল নামাজ আপনি যতক্ষণ মন চায় পড়েন, সারা রাত পড়েন বা কিছু সময় পড়েন, যেভাবে খুশি আপনি পড়েন। এবং আরেকটি হাদিসে আছে, কোনো মানুষ যদি এই রাতের ফজিলত গ্রহণ করতে চায় তাহলে সর্বনিম্ন তাকে যে কাজটি করতে হবে সেটা হলো এশার নামাজ জামাতের সাথে পড়বে এবং ফজরের নামাজও জামাতের সাথে পড়বে। তাহলে কোনো মানুষ যদি এশা আর ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সেও এই রাতের ফজিলতের অংশীদার হবে। অবশ্যই আমাদেরকে এই রাতটি ফজিলতপূর্ণ এবং গুনাহ মাফের মাস, গুনাহ মাফের রাত। আমরা অন্য অন্য হাদিসে আছে এই রাতে অসংখ্য অগণিত মানুষকে, অগণিত বান্দাকে আল্লাহ পাক মাফ করে দিবেন এই রাতে। পরে আসতেছে সেটা। শবে বরাতের রাত কদিন হচ্ছে? 3 তারিখ দিন যায় রাত, 3 তারিখ ফেব্রুয়ারি, 3 তারিখ দিন যায় রাত। চাঁদ দেখেন নেই? ফেব্রুয়ারির 3 তারিখ দিন যায় রাত হবে, দিবাগত রাত। তো অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মাফ করে থাকেন। কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ রাত হওয়ার সত্ত্বেও এই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ রাত হওয়ার পরেও মাফ করবে না। সেই 2 শ্রেণী কে? একটা হলো যারা হিংসা বিদ্বেষে লিপ্ত থাকে, আর 2 নম্বর যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা কাউকে শিরিক করে, মুশরিক, এই মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মাফ করবে না। আর যারা হিংসা বিদ্বেষে লিপ্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই রাতে মাফ করবে না। এই জন্য এই রাত আসার আগেই আমাদেরকে তওবা করে, খালেস দিলে তওবা করে এই সমস্ত গুনাহ থেকে পরিত্যাগ করতে হবে।
এবং দিলকে পরিষ্কার করতে হবে হিংসা বিদ্বেষ থেকে, এবং যারা শিরিক করে শিরিকের গুনাহ ছেড়ে দিতে হবে। এই দুই প্রকার মানুষ যদি তওবা করে তারাও এই রাতের ফজিলতে শামিল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মুমিন বান্দা, যে মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে, এ রাতে নফল ইবাদতের কথা আছে, এর ভিতরে কোরআন তেলাওয়াতও নফল ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুমিন, যে ইমানদার, ইমান আছে সাথে কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। তার উদাহরণ কমলা লেবুর মতো। কমলা লেবু যেরকম খাইতে স্বাদও আছে আবার ঘ্রাণও আছে, তো ইমানদার ইমান থাকার কারণে তার দামও আছে, আবার সেই যে কোরআন তেলাওয়াত করে এটা তার ঘ্রাণও আছে। আর যে ইমানদার ইমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর যেরকম, খেজুর খাইতে মিষ্টি লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নাই, সুঘ্রাণ নাই। ওইরকম ওই মুমিন ইমান থাকার কারণে সে দামি, সে মিষ্টি, কিন্তু তার সুঘ্রাণ নাই। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে সে হলো সুগন্ধি ফুলের মতো। সুগন্ধি ফুলের মতো। ফুল যেরকম গন্ধ আছে কিন্তু কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ পরই শেষ, এবং তার কোনো স্বাদ নাই। ফুলের কোনো স্বাদ আছে? ফুলের কোনো স্বাদ নাই। তো মুনাফিক কিন্তু কোরআনের কারণে তার কিছুটা কি আছে? সুগন্ধি আছে। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না সে হলো মহাকাল ফলের মতো। মহাকাল ফল এখন তো দেখা যায় না, আগে ছোট সময় দেখতাম। তো হাদিসের ভিতরে উদাহরণ দিয়েছে যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না সে মহাকাল ফলের মতো। মহাকাল ফল দেখতে কত সুন্দর, কিন্তু তার সুঘ্রাণও নাই এবং তার স্বাদও নাই, তার স্বাদও তিক্ত। তো এই জন্য আমরা ইমানদার, আমরা মুমিন, আমাদের হতে হবে কমলা লেবুর মতো। তো কমলা লেবুর মতো হতে গেলে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর আসেন, তাহলে এই হাদিসের ভিতরে আমরা পাইলাম দুইটা আমলের কথা, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে তখন তোমরা রাত জাগরণ করো, রাতে নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, এভাবে রাতটিকে কাটাইয়া দাও। আর ওয়াসুমু নাহারাহা, দিনে রোজা রাখো, দিনে রোজা রাখো। তাহলে রাতে নফল ইবাদত আর রাত পার হয়ে দিনে রোজা, দিনে রোজা। কেন? যে দিনে রাতে ইবাদত করলো এবং দিনে রোজা রাখলো, এরপরে বলতেছে যে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসবে আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানে চলে আসে। যখন সূর্য ডুবে গেল, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন এবং ডাকতে থাকেন, কে আসো? রিজিক প্রার্থী, আমার কাছে চাও, আমি তার রিজিক দিব। কে আসো? অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দিব। আলা মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। এবং কে আসো? দুর্দশাগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার বালা মুসিবত দূর করে দিব। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। অর্থাৎ অন্য অন্য দিনও, অন্য অন্য রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডাকতে থাকে তার বান্দাদেরকে, কিন্তু বিশেষ করে
শবে বরাত এই রাত্রিতে আল্লাহ তাআলা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ দুনিয়ার আসমানে চলে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। এভাবে তার বান্দাকে ডাকতেই থাকে। এই জন্য এত বিশেষ গুরুত্বপূর্ণ একটি রাত, এই রাতটি আমাদের ইবাদত করে কাটানো দরকার। এই রাতে আমাদের ইবাদত করে কাটানো দরকার এবং দিনে রোজা রাখা দরকার। তাহলে এই হাদিসের ভিতরে আমরা দুইটা আমল পাইলাম, একটা রাতে ইবাদত, দিনে রোজা। এরপরে আসেন আরেকটি হাদিস বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমিয়েছিলেন। ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আয়েশা ঘরে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মুর্দারদের জন্য দোয়া করতেছিলেন। আম্মা জান আয়েশা ঘুমিয়েছিলেন, আল্লাহ রসুল মুর্দারদের জন্য দোয়া করতে চলে গেছেন জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ চেতন পেয়ে দেখলেন যে আল্লাহ রসুল নেই। তো মনে করলেন যে আল্লাহ রসুল হয়তো আজকে তো আমার ঘরে থাকার পালি, হয়তো অন্য বিবির কাছে গেছে, এটা মনে করে বের হলেন। হয়ে দেখলেন যে আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছেন। এরপর ফিরে আসলেন। আল্লাহ রসুল আসিয়া বলতেছেন, হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপর জুলুম করবে? কখনো নয়। আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত্রি। এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে অগণিত মানুষকে, অগণিত গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মাফ করে দেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কে আসো রিজিক প্রার্থী, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দিব। এবং কে আসো দুর্দশাগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব অনটন দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতেই থাকেন। তো এখান থেকে, এই হাদিস থেকে একটা আমল পাওয়া যায়, সেটা হলো এই রাত্রিতে কবর জিয়ারত করা। এই রাত্রিতে কবর জিয়ারত করা, কিন্তু ডাকাডাকি নয়, কোনো এটা জামাতবদ্ধ কাজ নয়, এটা একা একই কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুমিয়েছিলেন, কিন্তু তাকেও ডাকেন নাই, কোনো সাহাবাকেও ডাকেন নাই। আল্লাহ রসুল এই রাত্রিতে নিজে একাই গিয়ে কবর জিয়ারত করেছেন। তো এই হাদিস থেকে একটা আমল পাওয়া যায়, সেটা হলো কবর জিয়ারত করা। আমরা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের জন্য একটু কবর জিয়ারত আমরা এই রাত্রিতে করব, নফল ইবাদত করে কাটাবো, একটু সুযোগ হলে কবর জিয়ারত করব। এই তিনটা আমল পাওয়া যায়। এই দুটা হাদিস থেকে আমরা তিনটা আমল পাইলাম। একটা হলো রাত্রিতে নফল ইবাদত, দিনে রোজা, আর রাত্রিতে কবর জিয়ারত করা। এই তিনটা আমল এই শবে বরাত সম্পর্কে। আর অন্য কোনো আমল প্রমাণিত নয়। অনেকে অনেক রকম করে বলে, আমরা সেগুলোর কানও দেব না, আমরা করবও না। আল্লাহ পাক রব্বুল আলামিন